কাল্লা, না কখনো নয়, তোমাকে ছাড় দেয়া হবে না। ইন্নাহা লাযা, ওই যে দেখো দাউ দাউ করা আগুন জ্বলে, ওই যে দেখো দাউ দাউ করা আগুন জ্বলে, এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, আর এই আগুনের মধ্যে যদি তোমাকে নিক্ষেপ করা হয়, তাহলে বান্দা তোমার শরীরের মধ্যে যত চামড়া আছে, মাংসপিণ্ড আছে, সব চামড়াটুকু গলে গলে জমিনে পড়ে যাবে। বান্দা, যখন অন্যায় বিচার দুর্নীতি রাহাজানি এক কথায় দুনিয়ায় থাকা অবস্থায় তোর জীবনটাকে খারাপ পথে পরিচালনা করার পর আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবি। আমি আল্লাহ পাক, এ বান্দা, এমন একটা জাতা কলের মধ্যে তোকে দিব, এমন ভাবে পিষা হবে, পিষতে 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 বান্দা তোর আর কোনো অবস্থা দেখা যাবে না। দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, যদি শয়তানের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও, ইন্নামা ইয়াদউ, কোন ব্যক্তিকে যদি শয়তান হিজবাহু, তার দলভুক্ত হওয়ার জন্য বারবার আহ্বান করে, জেনে নিবা লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এ বান্দা জান্নাত তোমার কপালে আর জুটবে না। তুমি ওই শয়তানের দলভুক্ত হওয়ার কারণে বান্দা তুমি হয়ে যাবে জাহান্নামী। আপনারা জীবনে বহু শুনেছেন যে এই খবরদার, তুই অপকর্ম করবি না, খারাপ কাজ করবি না, এই খারাপ কাজ করলে তুই জাহান্নামে যাবি। জানিস কি জাহান্নাম কত প্রকার? আমরা বলে থাকি জাহান্নাম কত কত 7 প্রকার, অথবা জাহান্নামের দরওয়াজা 7টা, অথবা জাহান্নামের স্তর হলো কয়টা? এই কথা কিন্তু মিথ্যা নয়, এটা সত্য। এক একজন এক একভাবে বুঝান। কেউ বলেন জাহান্নাম 7 প্রকার, কেউ বলেন জাহান্নামের দরজা 7টা, আবার কেউ বলেন যে না, এইভাবে না, জাহান্নামের স্তর হলো কয়টা। আমি কিন্তু এক এক করে আপনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশ্ন করব, যাতে করে আপনারা কিছু আলোচনা মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারেন। আবার বলছি, বলুন তো জাহান্নামের স্তর কয়টা? তাহলে আপনারা কিন্তু যারা জানতেন না, আজকে জানতে পারলেন যে জাহান্নামের স্তর হলো 7টা। আমি আব্দুর রহিম জামালি খুলনা থেকে এসেছি। এই কথাটা কি আপনার মনে হয় আমার নিজের বানানো? আমার নিজের বানানো? এই মাদ্রাসার সালমান হুজুর বলেছেন না। এই যে কথাগুলো ওনারা বলে থাকেন, আলেম উলামাগণ বলে থাকেন, আপনার মসজিদের খতিব সাহেব বলে থাকেন, এই কথাটা কিন্তু সরাসরি ওনারা কোরআন থেকে আপনাদেরকে জানান, কোরআন থেকেই আমরা বলে থাকি আপনাদেরকে। বিশ্বাস হয় তো আপনাদের? তাহলে কিভাবে কোরআন? সূরাতুল হিজর থেকে আপনাদেরকে শোনাতে চাই। আমার ভাইয়েরা, এই যে জাহান্নাম 7 প্রকার, অথবা জাহান্নামের দরজা হলো 7টা, অথবা জাহান্নামের স্তর হলো 7টা, এটা কোনো আলেম উলামাগণ নিজেরা বানিয়ে বলেন না, এটা তামাম দুনিয়ার কোন উলামায়ে কিরামগণ নিজের মুখ থেকে নিজের থেকে বানিয়ে বলেন না, এটা বলেছেন একজন। বলুন তো তিনি কে? সবাই জোরে বলুন তিনি কে? কিভাবে বলেছেন শুনুন। 14 পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝখানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে শুনে নাও, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। তোমরা মাঝে মধ্যে যে জাহান্নামের কথা শুনে থাকো, উলামায়ে কিরামগণ বলে থাকেন, যখন তোমরা তাবলীগে যাও, তাবলীগ অনেকে যায় না, তাবলীগের মানুষ এখানে আছেন না আপনারা? তোমরা যখন তাবলীগে যাও, সেখানেও জাহান্নামের কথা বলা হয়। তোমরা যখন
মসজিদে জুমার নামাজ পড়তে যাও, সেখানেও জাহান্নামের কথা বলা হয়। তোমরা যখন হজের ময়দানে যাও, সেখানেও জাহান্নামের কথা বলা হয়। এই যে জাহান্নামের কথা বলা হয়, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বানিয়ে বলেন না। এই জাহান্নামের ওয়াদা, এ বান্দা নামাজ যদি না পড়ো, কোরআন যদি না পড়ো, হাদিস যদি না পড়ো, ইসলামটা যদি না মেনে চলো, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই কথাটা দুনিয়ারে কেউ বলেন নাই, বলেছেন কে? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। এ বান্দা, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যে জাহান্নামের কথা তোমাদের কাছে প্রচার করা হয়, লামাউইদুহুম, এটা ওয়াদা করা হয়েছে কার কাছ থেকে? জোরে বলেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে সবার জন্য। সবার জন্য মানে যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, যারা কোরআন পড়ি, আল্লাহ পাকের নীতি মানে অনুসরণ যারা করে থাকি, তাদেরকে কিন্তু বলা হয় নাই। যারা কোরআন পড়ে না, যারা হাদিস পড়ে না, যারা ইসলাম মানে না, কোরআন অনুযায়ী জিন্দগিটা পরিচালনা করে না, আজমাইন, এর অন্তর্ভুক্ত হলো ওই সমস্ত কোরআন বিরোধী মানুষগুলো, হাদিস বিরোধী মানুষগুলো, ইসলাম বিরোধী মানুষগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, লামাউইদুহুম আজমাইন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, লামাউইদুহুম আজমাইন, সবার জন্য জাহান্নামের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। ওই আল্লাহ পাকের ওয়াদা সত্য নাকি মিথ্যা? সবাই জোরে বলুন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো কি? সত্য। এবার শোনেন, মূল কথাই চলে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বললেন, বান্দারে ওই জাহান্নামের ঘোষণা আমি দিয়েছি। কাফের, বেঈমান, মুশরিক যারা সত্যের পথে জীবনটা চালায় না, তাদের ব্যাপারে বলেছি। এবার শোনো সেই জাহান্নামের স্তর সম্পর্কে। লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব। কেউ যদি পারেন আমাকে একটু বলেন আরবিতে সাবাতুন মানে কত? সাবাতুন মানে কেউ জানেন না নাকি? সাবাতুন মানে 7, 7 মানে কত? এটা তো পারবেন, এটা ইংরেজিতে ওটা পারবেন। দুর্ভাগ্য আমাদের, আমরা আরবি শব্দ জানি না। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহা সাবাতু আবওয়াব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উহার আইমারজা ফিল জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমরা বলছো, ওই জাহান্নামের 7টা স্তর দিয়েছি। লিকুল্লি বাবিন, যার প্রত্যেকটা দরজা অথবা যার প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা লোক আমি সেট করে রাখবো। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম মানে নাই, কুফরি করেছে, তার এক রকমের স্তর হবে। যেই ব্যক্তি মুশরিকি কারবার করেছে, শিরকের কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক ধরনের জাহান্নামে পাঠিয়ে দিব। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ভাগ 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 করে আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব। কেউ কি সুবহানাল্লাহ বলছেন নাকি? কি বলতে হবে বলুন তো? মাঝে একটু কথা বলতে হয়। মাঝে এক মাহফিলে গিয়েছি, আমার এক বড় ভাই মুফতি আব্দুল কুদ্দুস সাহেবকে নিশ্চয় আপনারা অনেকে চিনেন, খুলনা ভার্সিটির ইমাম সাহেব, আমাদের বড় ভাই। উনি ওয়াজ করতেছেন, আমরা সেখানে ছিলাম। তো ওয়াজ করতে করতে এরকম জাহান্নামের কথাই আলোচনা করতেছেন। তো আমরা সবাই জাহান্নামে যেতে চাই কিনা, জাহান্নামে যাওয়ার ব্যাপারটা এরকম আলোচনা করতেছেন। এক মুরব্বী সামনে থেকে জোরে বলছে সুবহানাল্লাহ।
এখন উনি জোরে এসে দিয়েছেন যে মানুষ বোঝে না কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়। তো জাহান্নামের কথা যদি কোনো মানুষ যখন শোনে বা বলে, এক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে হয় নাকি কি বলতে হয়? নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হও, তোমার অপকর্মের ধরনটা যা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপকর্ম অনুযায়ী তোমাকে ওই রকমের জাহান্নাম দান করব। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এবার আপনাদেরকে আমি একটু জানাতে চাই, অনেকেই হয়তোবা জানেন, আমরা কিছুক্ষণ আগেই বলেছি জাহান্নামের স্তর হলো কয়টা? আবার জোরে বলুন, জাহান্নামের স্তর কয়টা? এটা কিন্তু আমাদের রেডিমেড স্টাইলে আমরা বলি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথা কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এক নম্বর জাহান্নামের নাম হলো নারুন অথবা জাহান্নাম। এক নম্বরের নাম কি বলুন তো? নারুন অথবা কি? জাহান্নাম। এই জাহান্নামের ব্যাপারে পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিছু বান্দাদেরকে বলবো, ফাদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের এই দরজা দিয়ে। কে বলবেন? কে বলবেন? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় তুই তাকাব্বুরি করেছিলি, তুই অহংকার করেছিলি, আমি আল্লাহ পাক তোকে কিছু টাকা পয়সা দিয়েছিলাম, তোকে কিছু চেহারা দিয়েছিলাম, তোকে একটু ক্ষমতা দিয়েছিলাম, সে ক্ষমতার বড়াই দেখিয়ে দেখিয়ে সমাজের নিরপরাধ মানুষগুলোর উপর চড়া হয়েছিলি, সমাজের মানুষগুলোর উপরে বারবার অহংকারী ভাব নিয়ে বলেছিলি, খবরদার কথা বলবি না, কথা যদি বলিস খেলা হবে। বলে নাই? বলে নাই? এইগুলো অহংকারের ভাষা, এইগুলো অহংকারের ভাষা। দেখিয়ে দেব খেলা হবে, খবরদার এইগুলো করবি না, সেইগুলো করবি না, জেলের মধ্যে ঢুকিয়ে দিব। এই যে ভাবগুলো, এইগুলো হলো অহংকারের প্রতিফলন, অহংকারের বহির প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো বান্দা, আমি সেদিন বলবো অহংকার তো করেছিলি দুনিয়ায় থাকা অবস্থায়, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ও বান্দা, অহংকার করার কারণে আমি বলে দিলাম এই নারুন অথবা জাহান্নাম নামক স্তরের দরজার মধ্যে তুই ঢুকে যা। তাহলে এক নম্বর জাহান্নামের যে নাম সেটা হলো জাহান্নাম অথবা নারুন, এবং সেটা যে আসলে একটা নাম আছে, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে জাহান্নামের স্তরের 2 নম্বর যে নাম, এটা হলো লাযা। এটা হলো কি বলুন তো? আমার ভাইয়ারা, এই লাযার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, কাল্লা ইন্নাহা লাযা। জাহান্নামের আরেকটা স্তর, 2 নম্বর স্তর হলো লাযা। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেদিন হাজির হবারে বান্দা, আমি আল্লাহ পাকের সামনে যখন ধরা পড়ে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে যদি ক্ষমা পেতে চাও,
কোন অজুহাত যদি পেশ করো, আল্লাহ আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি তো জানতাম যে আমি যে অপরাধ করেছি রাতের গভীরে, আমার আব্বাজান দরজার মধ্যে আমাকে আটকে দিয়েছে, আমার রুমের মধ্যে আমাকে আটকে দিয়েছে, আমার আম্মাজান তার রুমের মধ্যে, আমার আব্বাজান তার রুমের ভিতরে, আর আমি তার সন্তান আমাকে একটা রুমের মধ্যে বলেছে ঘুমিয়ে যা, রাত 10টা বেজে গেছে, রাত 11টা বেজে গেছে, আর না ঘুমিয়ে থাকা যাবে না। কিন্তু দরজাটা যখন লাগিয়ে দিলাম আমি মনে করেছি আমার রুমের মধ্যে তো আর কেউ ঢুকতে পারবে না, সুতরাং আমার সাথে মোবাইল একটা আছে, এই মোবাইল দিয়া যেমন কর্ম তেমন করতে চাইলাম, মোবাইল দিয়া ফেসবুক চালালাম, মোবাইল দিয়া ইউটিউব চালালাম, মেসেঞ্জার চালালাম, এইভাবে একটার পরে একটা চালালাম। এমনকি চালাতে চালাতে এমন একটা পর্যায়ে চলে গেলাম, এমন কিছু জিনিস আমার মোবাইল দিয়ে দেখলাম যেটা একজন মুসলমান হিসাবে কখনো দেখা উচিত হয় না। বলুন তো যুবক ভাইরা, এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? এই মানুষটার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাজির হবেন আর বান্দাকে বলবেন, বান্দা সেদিন বাঁচতে চেয়েছিলি কিন্তু খারাপ কাজও করেছিলি, আজকে তুই তো আমার সামনে ধরা পড়ে গিয়েছিস, আর তুই বারবার জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচতে চাস। এ বান্দা, না রে না, কাল্লা না, কখনো নয়, তোমাকে ছাড় দেয়া হবে না। ইন্নাহা লাযা, ওই যে দেখো দাউ দাউ করা আগুন জ্বলে, ওই যে দেখো দাউ দাউ করা আগুন জ্বলে, এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, আর এই আগুনের মধ্যে যদি তোমাকে নিক্ষেপ করা হয় তাহলে বান্দা তোমার শরীরের মধ্যে যত চামড়া আছে, মাংসপিণ্ড আছে, সব চামড়াটুকু গলে গলে জমিনে পড়ে যাবে। একটাবার চিন্তা করেন, আল্লাহ পাক সেদিন বলবেন, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রাতের গভীরে নিজের রুমের ভিতরে একাকী বসে, একাকী শুয়ে শুয়ে এমন কিছু অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিলে যখন আমাকে তুমি ভয় করো নাই, তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। সুতরাং আজকের এই মুহূর্তে বান্দা, তুমি যদি বাঁচতে চাও বাঁচতে পারবে না। ওই যে দাউ দাউ করা আগুন, লাযা নামক জাহান্নাম তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, ওই আগুন থেকে তুমি বাঁচতে পারবে? তাহলে জাহান্নামের যে স্তর রয়েছে, 2 নম্বর স্তর লাযা, এটার পরিচয় কিন্তু কোরআনুল কারীম থেকে আমরা পেয়ে গিয়েছি, যেটা রয়েছে কোরআনুল কারীম এর 29 পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরপরে আসুন জাহান্নামের স্তরের 3 নম্বর যে নাম, এটা হলো হুতামা। কি বলুন তো, মুখস্থ করেন, কি বলুন তো? 3 নম্বরের নাম হলো হুতামা। এবার হয়তো অনেকে আমার সাথে পড়তে পারবেন, সূরাতুল হুমাযার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, 3 নম্বর জাহান্নামের যে দরজা বা স্তর, এটার নাম বলুন তো, কি বলেছিলাম? আলহামদুলিল্লাহ, কি বলেছি? হুতামা বলেছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীম সূরাতুল হুমাযার ভিতরে কিন্তু কথাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, বান্দারে, এই হুতামা হলো এমন একটা কঠিন জায়গা। আমাদের এই সমস্ত গ্রামাঞ্চলে এক সময়
ছিল। আমরা তো গ্রামের সন্তান, আমরা দেখেছি বিভিন্ন রকমের ডাল, কলই এইগুলো লাগানো হতো, এখন কমে গেছে। যখন ওগুলো পেকে যেত নির্দিষ্ট সময় যখন হতো, ওইগুলোকে ডাল হিসাবে ব্যবস্থাপনা করার জন্য এক রকমের মেশিন ছিল, মেশিনের মতো এক রকমের কল ছিল, যার উপরের দিকে একটা ছিল, নিচের দিকে একটা ছিল, মাঝখানে একটা লাঠির মতো ছিল। যখন ডাল ভাঙানোর দরকার হতো, ওইটার ভিতরে কলইগুলো দেওয়ার পরে ঘোরানো হতো। জাতা কল না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো মুরব্বী সহযোগিতা করেন। এই জাতা কলের ভিতরে কলইগুলো দেওয়া হতো, ঘোরানো হতো, ঘোরানো হতো। খোসাগুলো সব উপরের দিকে চলে যেত, চারিদিকে চলে যেত। দেখেছি কলই থেকে আস্তে আস্তে ডালগুলো কত সুন্দর করে এক জায়গা হয়েছে, তা আমরা খেয়েছি। হুতমা হলো এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, যখন বিচার দুর্নীতি রাহা জানি এক কথায় দুনিয়ায় থাকা অবস্থায় তোর জীবনটাকে খারাপ পথে পরিচালনা করার পর আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবি। আমি আল্লাহ পাক, এ বান্দা, এমন একটা জাতা কলের মধ্যে তোকে দিব, এমন ভাবে পিষা হবে, পিষতে 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 বান্দা তোর আর কোনো অবস্থা দেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এ বান্দা, এমন কঠিন অবস্থা তোকে করে দেয়া হবে, ওই যে জাতা কলের ভিতরে যেমন ডাল ভাঙানো হয়েছে, তোর অবস্থা এমন হবে, এমন ভাবে ভাঙাতে ভাঙাতে চাপতে 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 ও বান্দা তোর অবস্থা 12টা বাঁচিয়ে দেওয়া হবে। বলেছেন কে? এই কথা বলেছেন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং প্রিয় ভাই সব, বলুন তো, এই হুতামা নামক জাহান্নামের 3 নম্বর স্তর থেকে আমাদের কি বাঁচার দরকার আছে না নাই? 4 নাম্বার জাহান্নামের স্তরের যে নামটা রয়েছে, হুতামার পরে বলা হয়েছে সাঈর। কি বলুন তো? সিন আইন ইয়া র, সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। 4 নম্বরে জাহান্নামের যে স্তরের কথা, দরজার নামের কথা বলেছি, সেটা হলো সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব। এ বান্দা, নিশ্চয় শয়তান হলো তোমাদের বন্ধু। নাকি শয়তান কি বন্ধু? কি বলুন তো? আদুবুন মানে কি? আদুবুন মানে কি? শত্রু। আদুবুন মানে কি? শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব। এ বান্দা, নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় শয়তান হলো তোমার জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবেই মেনে নিবা। শয়তানকে যদি কোনোদিন কোনো অবস্থায় তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, আর যাই হোক তোমরা কখনো জান্নাতের দিশা পাবে না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সুতরাং ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেহেতু তোমাদের শত্রু, ওই শত্রু কি তোমরা শত্রু হিসাবেই জানবা। শত্রু যদি কখনো তোমার কাছে সে কান পড়া দেয়, কখনো তোমার মাথার মধ্যে যদি বুদ্ধি ঢুকিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, রাত তো গভীর, আজকে তো প্রচন্ড শীত পড়েছে, আজান মাত্র দিল, আজানের বহু সময় বাকি আছে, আর একটু ঘুমাও, নামাজের বহু টাইম বাকি, আর একটু ঘুমাও। এটা আমার ক্ষতি করলো নাকি উপকার করলো? কথা বলেন, কথা বলেন। শয়তান যদি আমাকে এমন ভাবে
নামাজ বাদ দিয়া মোহব্বত দেখায় আমার উপরে, বুঝতে হবে ওই ব্যক্তি কখনো আমার বন্ধু হতে পারে না, সে আমার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এ দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, যদি শয়তানের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও, ইন্নামা ইয়াদউ, কোন ব্যক্তিকে যদি শয়তান হিজবাহু তার দলভুক্ত হওয়ার জন্য বারবার আহ্বান করে, জেনে নিবা ইয়াকুনু মিন আসহাবিস সাঈর, এ বান্দা জান্নাত তোমার কপালে আর জুটবে না। তুমি ওই শয়তানের দলভুক্ত হওয়ার কারণে বান্দা তুমি হয়ে যাবে জাহান্নামী। জাহান্নামের 4 নম্বর স্তর সাঈর। এই সাঈর নামক জাহান্নামের দলভুক্ত তোমাকে হতেই হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয় নাম্বার বললাম? এরপরে হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক বিষয়ের ব্যাপারে বলেছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজটা যদি তোমার সামনে আসার পরও তোমার সামনে যদি দুনিয়ার কাজটা বড় গুরুত্বপূর্ণ হয়ে যায়, হয় না? অনেক সময় দেখা যায় আমার সামনে আমার কান পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে গেছে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেছেন, আমাকে মাত্র 20 মিনিটের মধ্যেই আমার নামাজ শুরু হয়ে যাবে, জামাতের সাথে মসজিদে নামাজ শুরু হয়ে যাবে। অথচ তখনও পর্যন্ত ভাবি এই পাতো 1 লাইন পাতো দিতে বাকি আছে, ঠিক আছে পাতো 1 লাইন দি, তারপরে নামাজ শুরু হলেও হোক না হলেও হোক আমার কাজটাকে শেষ করি। আছি না নাই? আমরা বলুন তো আছি। তার মানে আমাদের সামনে তখন নামাজের চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এইভাবে আমরা যখন নামাজ কালামকে বাদ দিয়া এইভাবে চলতে চলতে আমাদের জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমাদের চক্ষুদয় যখন বন্ধ হয়ে যাবে, এই সুন্দর দুটো নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার জন্য কিন্তু সাকার নামক জাহান্নাম তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। আউযুবিল্লাহ বলে। তাহলে জাহান্নামের, কুরআনুল কারীম থেকে জাহান্নামের স্তর কয়টা শুনলাম? এবার 6 নম্বরের নাম হলো জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, আমার আয়াত সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অতঃপর এই অবস্থায় বান্দা তোমার যদি মরণ হয়ে যায়, জাহিম নামক জাহান্নামের স্তর বান্দা তোমাকে দেয়া হবে। নাউযুবিল্লাহ। 6 নম্বর বলতেছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলেছেন হাবিয়া। কি বলেছেন? وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই 7 নম্বর স্তর
হাবিয়া নামক জাহান্নামের কথা বড় গুরুত্বের সাথেই বলেছেন, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হলো আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ হলো এই হাবিয়া নামক জাহান্নামের দরজার মধ্যে দুনিয়ার সর্বোচ্চ নিহিত এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে, যারা হলো মুনাফিক। কি বলুন তো? মুনাফিক। আমরা অনেক সময় আমাদের ওলামায়ে কেরামগণ মসজিদে অথবা সাধারণ কোনো আলোচনায় অথবা ওয়াজের ময়দানে দেখবেন প্রায় ওলামায়ে কেরামগণ বলেন, একটা আয়াত পড়ে থাকেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। বলে থাকেন যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে কি তলদেশে, সর্বনিম্ন স্তরে। তার মানে একটা জিনিস জেনে রাখবেন, জাহান্নামের স্তর যত তল হবে সেই স্তরে তত বেশি শাস্তি হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যেহেতু যে মুনাফিক যারা হবে তাদের স্থান হবে জাহান্নামের উপরে নাকি নিচে? উপরে নাকি নিচে বলুন? নিচে, মানে একেবারে সর্বশেষ জায়গায়। আল্লাহ তাআলা বলছেন ফিদ দারকিল আসফাল, জাহান্নামের কি একেবারে তলদেশে। সমাজের মধ্যে বলুন তো মুনাফিক আছে না নাই? শুধু আপনাদের এই আমবাড়ি এলাকায় মুনাফিকের কোনো কারবার নাই, আছে নাকি? মুনাফিক এরা হলো দুই মুখ সাপের মতো। কিসের মতো বলুন তো? হ্যাঁ, দুই মুখ সাপের মতো। যখন যেদিকে সুযোগ পায় তখন সেদিকে ছবল মারে, তখন সেদিকে চলে যায়। ছোট্ট 1 মিনিট একটা উদাহরণ দিয়ে ফেলি। অনেক সময় দেখা যায় যে মনে করেন আমার সাথে একজন ভাই এসে বলছে, হুজুর বিশ্বাস করেন সত্যি আপনি যে কি একটা ভালো মানুষ না, এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন, আপনার কথাটা অনেক সুন্দর লেগেছে হুজুর, আপনাকে এমনি সাংঘাতিক খুব মহব্বত করি, ভালোবাসি। এবার আমার সাথে এই কথাবার্তাগুলো সব বলে 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 আগামীকাল সকালবেলা চায়ের আড্ডায় বসেছে, বসে বলছে জানো এমন কথা বলছে না হুজুর, এটা রাজনীতি, একবার সূক্ষ্মভাবে কিছু রাজনীতির কথাও বলে গেছে, ও সব হুজুর টুজুর চলে না, হুজুর আসলেই রাজনীতির কথা বলে। আসছে না নাই বলেন তো? এমন বহু পীর সাহেব আছে, সামনে এসে বলবে এক রকমের, আবার গোপনে আরেক জায়গায় গিয়ে বলবে আরেক রকমের। এখানে বলল এক রকম, ওখানে গিয়ে বলল আরেক রকম, গোপনে ভাবে এক রকম, প্রকাশ্যে প্রকাশ করে আরেক রকম। এদের নাম কি? এদের নাম কি? এরা যাবে কোথায়? জাহান্নাম না শুধু জাহান্নামের একেবারেই তলদেশে। তাহলে প্রিয় ভাই সব, আমি যে কথা বলতেছিলাম শুরু থেকে আপনাদের কাছে, আপনাদের অন্তত কিছু কথা মুখস্থ করে নিতে হবে। আমি বলেছিলাম বলুন তো তাহলে এক যোগে এক বাক্যে জাহান্নামের স্তর কয়টা? কয়টা? চরে হবে। জাহান্নামের স্তর হলো 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত বলছি, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এ বান্দারে, ও আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত সরাসরি একটা 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 করে আপনাদের সামনে জাহান্নামের স্তরগুলোর পরিচয় দিলাম। এবার সেই ময়দানটা কেমন হবে? যেই ময়দান থেকে আমার আপনার জন্য জাহান্নামের ফয়সালা করা হবে। আমার আপনার জন্য কারণে বলছি, বলবেন হুজুর টাকা দিয়ে আনলাম, এত সুন্দর পরিবেশ করলাম, আমরা কি জাহান্নামে যাব নাকি? তাই যদি আপনার দাবি হয়, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, ও বাবারে, আমার যুবক ভাইরা, বলুন তো, হাত উঁচু করতে বলবো না, হাত উঁচু করতে বলবো না। হাত যদি উঁচু করতে বলি হয়তো বিয়াকুব হবেন, সত্য হিসেবে যদি হাত উঁচু করেন। আর যদি মিথ্যা কথা বলেন তো মিথ্যাবাদী হয়ে যাবেন। গুনাহগার আপনাদেরকে করাতে চায় না, তবে এতটুকু আমভাবে জিজ্ঞাসা করতে চায়, বলুন তো এই সমাজের ভিতরে, মহল্লার ভিতরে বালেক পুরুষেরা যারা আছেন, সুস্থ নামাজি সুস্থ পুরুষেরা যারা আছেন, যাদের উপর নামাজ এখনো পর্যন্ত ফরজ রয়েছে, তার ভিতর থেকে ফজরের নামাজ পড়েছে বেশি নাকি কম? না, তার মানে বেশি পড়েছেন। কথার উত্তর দিলেন না, ঠিক
বেশি নাকি কম? অবশ্যই কম। তাই যদি আপনি বিশ্বাস না করেন মুসলমান, আজকে সকালবেলায় আপনার ইমাম সাহেবের কাছে আপনি জিজ্ঞাসা করবেন সকালবেলার খবরটা, হুজুর আজকে আপনার পিছনে কতজন, সম্ভাব্য কতজন মুসল্লি নামাজ পড়েছেন? হয়তো আপনার ইমাম সাহেব বলবেন যে আমার পিছনে তো দেখলাম হয়তো 20 জন নামাজ পড়েছে, অথবা 25 জন, অথবা সর্বোচ্চ 30 জন। জিজ্ঞাসা করা যদি হয়, হুজুর বলুন তো এই এলাকার মধ্যে বালেগ পুরুষ মানুষ কতগুলো আছে যাদের উপরে এই মুহূর্তে নামাজ ফরজ রয়েছে? 1 জন, 2 জন, 5 জন, 7 জন। এইভাবে খবর নিলে দেখা যাবে কমপক্ষে 200, 250 থেকে 300-400 মানুষ যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা আছে। ভুল বললাম নাকি ভাই? ভুল বললাম? সুতরাং আজ আমরা যখন মাঠে ময়দানে বসে মুসলমানদের কাছে জিজ্ঞাসা করি, শ্রোতা বৃন্দদের কাছে জিজ্ঞাসা করি, আমরা জান্নাতি নাকি জাহান্নামী হতে চাই? আপনারা বলুন তো, আমরা জান্নাতি নাকি জাহান্নামী হতে চাই? সবাই কি হতে চায়? সবাই জান্নাতি হতে চায়। কিন্তু মাত্র কিছুক্ষণ আগে বললাম হুজুর 300-400 লোকের মধ্যে নামাজ পড়েছে 20 জন। তাহলে কেমন করে আশা করা যায় আমরা সমাজের মানুষগুলো সবাই জান্নাতে যাব? আশা করা যায়? আপনি দোকানে গেছেন, আপনার 10 কেজি চাউল প্রয়োজন, দোকানদারকে বলছেন দোকানদার 10 কেজি চাল দেন। চাল মাপতেছি, এক পর্যায়ে বললেন দোকানদার চাল দিবা ঠিক আছে, তুমি তো একজন ভালো মানুষ, কিন্তু আমি তোমাকে কিন্তু টাকা দিতে পারবো না। চাউল দিবে? চাউল দিবে? চাউল তো দিবে না, বরং আপনি তাকে চাউল মাপতে বলে যে কষ্টটুকু করালেন অবশ্যই তার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, কিনা বলেন? প্রিয় ভাই সব আমার ভাইয়েরা, বাবা জিরা, ও মা, আজকের দুনিয়ায় থাকা অবস্থায় মাঠে ময়দানে বসে আমরা যখন বলি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই, এক বাক্যে যদি আমরা প্রাণটা খুলে বলে দেই হুজুর কোন অবস্থাতে তো আমরা জাহান্নামে যেতে চাই না, অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমি যদি বলি, জিজ্ঞাসা করি আপনার কাছে টাকা নাই, চাউল কিনবেন কেমন করে? আপনার কাছে নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, কেমন করে আপনি জান্নাতের আশা করেন? বলুন তো, জিজ্ঞাসা ঠিক হবে কি হবে না? যৌক্তিক জিজ্ঞাসা। তার কারণ হলো আপনি যদি কোরআনে না মানলেন, নামাজি না পড়লেন, তাহলে কেমন করে আপনি ওই জান্নাতের আশা করতে পারেন ভাই? সুতরাং জান্নাতে যদি আমরা যেতে চাই নামাজ পড়তে হবে 1 নম্বরে। একজন বেঈমান, একজন ইয়াহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু মনে করেন বেলা 12টার সময় ঈমান এনেছে, ইসলাম ধর্মটা মেনে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যগুলো বলে বলে, কথাগুলো বলে বলে আন্তরিকভাবে ইসলামকে মেনে নিয়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে। বলুন তো 12টার পরেই তার দায়িত্ব হলো, যদি জোহরের নামাজ টাইম হয়, সময় হয়, আগে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক না বলেন? আগে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা। এটা হলো একজন বেঈমান মুসলিম যে ব্যক্তি ছিল, নতুন মুসলমান হয়েছে, নব মুসলিম হিসেবে যার পরিচয় হয়েছে। আর আমার আব্বা ছিলেন একজন মুসলমান, আমার দাদা ছিলেন একজন মুসলমান, তার দাদা ছিলেন একজন মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। নতুন করে আমাকে মুসলমান হতে হয় নাই। এখন আমার দায়িত্ব তো রয়েছেই যে নামাজের আজান যখন দিবে অবশ্যই আমাকে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ যদি আমি ইচ্ছাকৃতভাবে কোনো জোর ছাড়া যদি ছেড়ে দেই, বলুন তো আমার কপালে জান্নাত নাকি জাহান্নাম? শোনো রে বেনা মাঝি, শোনো দিয়া মন, জ্বলতে হবে
ওই কবরে সারাটা জীবন। ঠিক কিনা বলেন? শোনয়রে বেনা মাঝি, শোনয়রে বেনা মাঝি, শোন দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। আনলো তো মায়ে ধরার মাঝে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হলি রে বেঈমান। জ্বলতে হবে ওই কবরে পরকালের জীবন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। ঠিক কিনা বলেন?